নমস্কার, তন্ময় রয় শেয়ারম্যান একাডেমি থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে থেকে আমাদের এই মানি ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসির ওপরে যে ক্লাস চালু হচ্ছে, এই ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা বিশেষ করে জানবেন যে আমরা অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসও নিয়ে থাকি। তো আজকে থেকে আমরা যে অনলাইন ভিডিও রেকর্ডিং ক্লাস তাদের জন্যই বানানো হচ্ছে, যারা কিনা আমাদের অফলাইন ক্লাসটি অ্যাটেন্ড করতে পারেন না। কারণ আমাদের এই ক্লাসটা কিন্তু অ্যাক্রস দ্য গ্লোব অনেকেই ওয়াচ করেন, ফলো করেন এবং কমেন্টও করেন। এবং এই ক্লাস করে কিন্তু অনেকেই এই ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে তারা কিন্তু অনেক ভালোভাবে তাদের মানি ম্যানেজমেন্টটা করতে পারছে। তো নর্মালি এটা কিন্তু একটু অন্য রকমের ক্লাস। তার কারণটা হচ্ছে যে এই ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে কিন্তু আমাদের নর্মালি এই ক্লাসগুলো কিন্তু আমাদের মানে একাডেমিক সেশনে হয় না, মানে পাঠ্যপুস্তকে থাকে না, স্কুল লেভেলে হয় না, কলেজ লেভেলে হয় না। এটা একটু অ্যাডভান্স ট্রেনিং, কিন্তু আমার মনে হয়েছে এই ট্রেনিংগুলো অবশ্যই ক্লাস 5, 6, 7 থেকে শুরু করা, যেখানে কিনা একটা বাচ্চা ছেলে বা মেয়ে তার যে দৈনন্দিন জীবনে যে আর্থিক যে লেনদেনগুলো হয় তার সঙ্গে পরিচিত হওয়া এবং আমাদের যে ফিনান্সিয়াল স্ট্রাকচারটা রয়েছে সেই ফিনান্সিয়াল স্ট্রাকচারের সঙ্গে পরিচিত হওয়া। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি তন্ময় রয়। আজকে আমরা এই ক্লাসটা শুরু করছি এবং প্রথমেই আমরা দেখব যে আমরা এই ক্লাসে কি কি শিখব। তো মেন বিষয় হচ্ছে যে আমরা সিলেবাসটাকে যেভাবে আমরা স্ট্রাকচার করেছি, তাতে যে কেউ মানে ক্লাস 4 থেকে শুরু করে কারো বয়স যদি 60 বছর হয়, খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন এবং তারা বুঝতে পারবেন যে ফিনান্সিয়াল লিটারেসিটা তার জীবনে কতটা গুরুত্ব। কেন গুরুত্ব? কারণ আজকে যদি আমার ফিনান্সিয়াল লিটারেসি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি যে কোথায় বিনিয়োগ করব, কেন বিনিয়োগ করব, কিভাবে বিনিয়োগ করব, এই সচেতনতাটা কিন্তু তার থাকবে না। তার কারণ এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে, কিন্তু তাকে যদি প্রশ্ন করা যায় যে তুমি কেন ইনভেস্টমেন্ট করছো এই জায়গায়, সেটা কিন্তু তারা ঠিকভাবে উত্তর দিতে পারবে না। হ্যাঁ, আমি তন্ময় রয়, সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার। আপনাদেরকে এই জিনিসটা আমরা একদম ভালোভাবে হাতে ধরে ধরে শেখাবো এবং আমাদের এই কোর্স মডিউলটা কিভাবে তৈরি হচ্ছে সেটাও আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে একটা হাইব্রিড মডিউল। হাইব্রিড মডিউল মানে যে আমাদের রেকর্ডিং সেশনগুলো আপনারা দেখবেন, দেখার পরে আমরা লাইভে আসব, লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তর সেশনগুলো কিন্তু আমরা লাইভে করব, যেখানে কিনা আপনারা আপনাদের যে ডাউটগুলো সেই ডাউটগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন। তো এটা ওভারঅল একটা কনসেপ্ট। এবং এটার পরেও আমরা যেটা অর্গানাইজ করছি সেটা হচ্ছে যে এই পুরো মডিউলটা হয়ে যাওয়ার পরে আমরা সেবি বা এনআইএসএম দ্বারা যেসব পরীক্ষাগুলো পরিচালন করা হয়, সেই পরীক্ষাগুলোতেও আমরা আপনাদেরকে গাইড করব কিভাবে আপনারা এই পরীক্ষাগুলোতে পাস করে কেরিয়ার গড়তে পারবেন। তো কেরিয়ার অপরচুনিটি জায়গাগুলো আমরা আলোচনা করব এবং আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ফিনান্সিয়াল লিটারেসি, তার বেসিক লেভেল, তার অ্যাডভান্স লেভেল, সেগুলো করে আপনাদের কি লাভ হতে পারে আর কি। তো আমি একটু আলোচনা করব এই বিষয়গুলো, যে ফিনান্সিয়াল লিটারেসিটা অবশ্যই দরকার, কারণ মানুষ সেভিংস আর ইনভেস্টমেন্ট এই দুটোর মধ্যে বেসিক তফাৎটা বোঝে না। এবং যদি বোঝেও যে সেভিংস কাকে বলা হচ্ছে, ইনভেস্টমেন্ট কাকে বলা হচ্ছে, তো ইনভেস্টমেন্টও যখন করতে যাবে তারা কিন্তু বুঝতে পারছে না যে কখন কোথায় কিভাবে ইনভেস্টমেন্টটা করা উচিত। তো জাস্ট এই সময় করোনার পরে আমরা যেটা দেখেছি এবং 2024 সালের অগস্ট মাসে এসেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছেলে মেয়ে বা যারা কলেজ পাস আউট, তারা কিন্তু ফিউচার অ্যান্ড অপশন মানে ডেরিভেটিভ ট্রেডিং করছেন, বা ডেরিভেটিভে তারা পয়সা লাগিয়ে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছেন, কিন্তু তারা জেনে হোক না বুঝে হোক তারা কিন্তু লস করছেন। কেন লস করছেন? কারণ তাদের যে বেসিক এডুকেশনটা কিন্তু তাদের নেওয়া নেই। সেই জন্যই তারা জানছে না যে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এই দুটোর মধ্যে তফাৎটা কি। তো আমাকে কখন
মানে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাকে কখন এফডিতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাকে কখন ধরুন ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাকে কখন রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে, এই বৃত্তান্ত জিনিসগুলো নিয়ে আমরা পুরো মডিউলে আলোচনা করব। এবং এর সঙ্গে আমি দেখাবো যে এক একটা বই নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে এই বইগুলো আমরা এক একটা মডিউল করে করে পরীক্ষা দিয়ে পাস করব। এবং যারা ইয়াং কলেজ পাস আউট তাদেরকে আমি অবশ্যই বলবো যে এই মডিউলগুলো আপনারা পাস করুন, পড়াশোনা করুন, ভালো করে পড়াশোনা করুন। কেরিয়ার গড়ার জন্য কিন্তু আপনাদের এই এক একটা মডিউল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা অ্যাডভান্সের জন্য, কিন্তু বেসিক ক্লাসের জন্য আমরা যেটা চাইছি যে আমরা অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা যারা বাংলা ভাষায়, এটা বাংলা ভাষার জন্য খুব ভালোভাবে আমরা মডিউলটাকে তৈরি করছি। এটা শুধুমাত্র শেয়ার মার্কেট নয়, এটা এই কোর্সটা করলে পরে আপনি কিভাবে আপনার পয়সাটা রিস্কহীন মানে রিস্ক ফ্রি ভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করা উচিত, রিস্ক ম্যানেজমেন্টটা করবেন কিভাবে, এইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কত মডিউল আছে ফিনান্সিয়াল লিটারেসির উপরে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমি বইগুলো নিয়ে চলে এসেছি একদম। এই বইগুলো নিয়ে আমি এক একটা করে আলোচনা করব। আপনারা দেখুন বইগুলো নিয়ে, কারণ অনেকেই জানেন না যে কিভাবে এই শেয়ার মার্কেট বা ইকুইটি মার্কেট বা সিকিউরিটিজ মার্কেট আমরা যদি ভালো করে বলি, এই সিকিউরিটি মার্কেটে কিভাবে কেরিয়ার গড়া যায় আর কি, সেটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে এই বইটা হচ্ছে যে সিকিউরিটিজ মার্কেট ফাউন্ডেশন, মানে একদম বেসিক কোর্স। এই সিকিউরিটিজ মার্কেট ফাউন্ডেশন এটা NISM দ্বারা সার্টিফাইড বইটা, এবং তাদেরই কম্পোজ করা বইটা। এই একটা মডিউল আমরা কিন্তু করতে পারি। এটার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রিসার্চ অ্যানালিস্ট। তো এই রিসার্চ অ্যানালিস্টের উপরে আমাদের কাছে কোর্স আপনারা পাবেন। এই রিসার্চ অ্যানালিস্ট এটারও মডিউল হয়। এটার পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। মানে ধরুন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার মডিউল করলে কি হয় যে আপনি যদি এই পরীক্ষাটা পাস করতে পারেন তাহলে পরে সেই ক্ষেত্রে যে আপনি সেবি দ্বারা সার্টিফাইড হয়ে যাচ্ছেন অ্যাজ এ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। সেই ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার মডিউলটা যদি পাস করতে হয় তখন কিন্তু এই মডিউলটা পাস করতে হবে। এইগুলো দেখাচ্ছি অ্যাডভান্স লেভেলের জন্য। বেসিকটা কিন্তু ফাউন্ডেশন কোর্স, সেটা আমরা দেখাচ্ছি আপনাকে। এর সঙ্গে থাকছে মিউচুয়াল ফান্ড ফাউন্ডেশন। এই মিউচুয়াল ফান্ড ফাউন্ডেশনটাতে কি অনেকেই কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, কিন্তু তারা কিন্তু কোনো যে এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারছেন না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা মিউচুয়াল ফান্ড ফাউন্ডেশন কোর্সটা করা থাকলে আপনার কিন্তু একটা ওভারঅল মানে কনসেপ্ট থাকছে যে কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হয়। এরপরে থাকছে হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। মানে এই মডিউলটা যদি আপনারা পাস করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ড মানে সেল করার জন্য আপনি কিন্তু অথরাইজেশন পেয়ে যাচ্ছেন, আপনার ARN নাম্বার আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে থাকছে হচ্ছে রিটায়ারমেন্ট অ্যাডভাইজার। এই রিটায়ারমেন্ট অ্যাডভাইজারে আপনি কিন্তু তাদেরকে ইনভেস্টমেন্ট করতে পারছেন যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে চাইছে। তো রিটায়ারমেন্ট প্ল্যানিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাও আমি আজকে দেখাবো যে কেন রিটায়ারমেন্ট প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই মডিউলটা একটু ভালো করে যদি আপনারা করতে পারেন, এটার জন্য ভালো একটা কেরিয়ার অপরচুনিটি কিন্তু আগামী প্রজন্মের জন্য থাকছে আর কি। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার লেভেল 2। এটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার লেভেল 2। এটা একটা যেটা আগে দেখালাম আমরা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, সেটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার লেভেল 2। এখানে আসছে সবচেয়ে বড় যে জিনিসটা PMS, মানে PMS ডিস্ট্রিবিউটর, মানে পোর্টফোলিও ম্যানেজমেন্টের যে ডিস্ট্রিবিউশন হয়, সেই পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউটররা কিন্তু এই মডিউলটা পাস করতে পারেন। এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট একটা দারুণ ক্রিটিক্যাল সাবজেক্ট, এবং এইখান থেকেও কিন্তু অনেকেই একটা ঘরে বসে তারা অ্যাডভাইজারি করতে পারছেন, এবং যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছেন তাদের হয়েও কিন্তু তারা কাজ করতে পারছেন আর কি। এরপরে আসছে আপনার
খুব ইম্পর্টেন্ট, মানুষে যেটা ভয় পায় সবচেয়ে, যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে নাকি তার একটা বড় রিস্ক আছে। তো রিস্ক কাকে বলে সেটাই যদি আমরা না জানলাম তাহলে আমরা আগে থেকেই মানে ভয় পেয়ে গেলে হবে না। তো যেরকম ছোট্ট একটা গল্প বলি, যে বাচ্চাদেরকে আমরা কি বলি যে ওখানে ভূত আছে, তো আদবে কি কেউ ভূত দেখেছে? ভূতটা তো কেউ দেখেনি, কিন্তু ভূতের নাম শুনলে একটা ভয় পেয়ে যায়। তো সেরকমই এটা হচ্ছে ব্যাপার, যে ভূত বলে তো কিছু নেই, কিন্তু ভূতের ভয়ে আমরা সবাই আতঙ্কগ্রস্ত। সেরকমই শেয়ার মার্কেট নাম শুনলে সবাই একটা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতেই কিন্তু আপনাদেরকে মানে ফোকাস করতে হবে, যে শেয়ার মার্কেট মানে হচ্ছে যে একটা ইনভেস্টমেন্টের জায়গা। এটা কিন্তু কোন রকম যে মানে ট্রেডিং করা বা স্পেকুলেশন করা বা শর্ট টার্ম কোনো টার্গেট নিয়ে করা, এইগুলো নয়। ইনভেস্টমেন্ট করলে পরে তারা কিন্তু অবশ্যই একটা প্রফিটেবল জায়গায় থাকে। এবং এর যে রিস্কগুলো রয়েছে, আপনাদেরকে যেটা বলা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা রিস্ক আছে। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক অ্যানালিসিস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এফডিও করেন, ব্যাংকেও এফডি করেন, তাও রিস্ক আছে। কত রকম রিস্ক আছে এগুলো নিয়ে কিন্তু আমরা সমস্ত ক্লাসে আলোচনা করব। তো এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সিকিউরিটিজ অপারেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি জানতে পারেন, এখানে কিন্তু রিস্ক ম্যানেজার হিসেবে কিন্তু আপনি নিযুক্ত হতে পারেন, এবং এটা কিন্তু খুব বড় একটা মানে ভালো কেরিয়ার অপরচুনিটির জায়গা। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস। মানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস বলতে আমরা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারি। তো যেমনি নর্মালি একটা মানুষ পয়সা হলে কি করবে, পোস্ট অফিসে রাখবে বা ব্যাংকে এফডি করবে, এর বাইরে কিন্তু তাদের আর নেই। কিন্তু তার থেকে একটু বেশি যদি তাদের নলেজ থাকে, তারা এখন মিউচুয়াল ফান্ডে রাখছে। এবার অনেক সময় দেখা যাচ্ছে তারা অন্যান্য ফান্ডসও কিন্তু জানে না, যেখানে রাখলে পরে পয়সা পাওয়া যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, রিস্ক সব জায়গাতেই আছে। তো এই রিস্ক যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে ম্যানেজ করা শিখতে হবে। যে রিস্ক ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর ভয়ের ব্যাপার নেই, যে ভূতের ভয়, সেই ভূতের ভয় কিন্তু আর থাকবে না। এরপর যেটা দেখাচ্ছি যে ইকুইটি ডেরিভেটিভস। এই ডেরিভেটিভ মার্কেটেই সবাই কিন্তু ট্রেড করছে, কিন্তু এই বইটা না পড়েই, না পাস করে, এই মডিউলটা পাস না করেই তারা কিন্তু ট্রেডিং এ চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, অবশ্যই লস হওয়ার সম্ভাবনা থাকছে। এবং তাতে কি হচ্ছে, সাধারণ মানুষ যারা, তারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে, যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছে না। তার কারণ সে তো জানেই না কোথায় কি হচ্ছে, কতগুলো মার্কেটের কতগুলো সেগমেন্ট রয়েছে, কোন সেগমেন্টে কিভাবে কাজ করতে হয়, কি রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, এইগুলো যদি না জানি আমরা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেটা হওয়ার সেটাই হবে, যে লস হবে। এবং যেটা অ্যানালিসিস বলছে বা স্ট্যাটিস্টিক্স বলছে, যে আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান ইকুইটি মার্কেট এবং ডেরিভেটিভ মার্কেটে যারা স্পেকুলেটর, যারা ট্রেড করে রেগুলার বেসিসে, তারা কিন্তু প্রায় 91% ট্রেডার লসের দিকে রাখছে। এটা আমার নয়, এটা সেবির অ্যানালিসিস রিপোর্ট থেকেই এটা এসছে। বিশেষ করে যে ডেরিভেটিভ মার্কেটে যারা ট্রেড করছে, তারা লাভ এবং লস তারা হচ্ছে অনেক বেশি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 91% ট্রেডার তারা কিন্তু লস করছে। 91% মানে 100 জন যদি কাজ করে, তার 91 জনই লস করছে, তাহলে মাত্র 9 জন লাভ করছে। তাহলে সাধারণ মানুষ কি এইগুলো জানেই না, হয়তো বন্ধুর কাছ থেকে শিখেছে বা কোনো কেউ একটা খুলে দিয়েছে, প্রথমেই বলে দিচ্ছে যে তুমি ডেরিভেটিভে করো, তুমি অপশনসে চলে যাও, তুমি কেন এত পয়সা লাগাচ্ছ, তুমি অপশনসে যাও, দেখবে কত পয়সা। কিন্তু তার অপশন স্ট্র্যাটেজিস কি কি আছে সেগুলো না জেনে যদি তারা ইনভেস্টমেন্ট করতে যায় বা ট্রেড করতে যায়, সেক্ষেত্রে অসম্ভব হয়, মানে ব্যাপার হয়ে যাচ্ছে প্রফিটটা করা। এরপরে আসছে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। ফিক্সড ইনকাম সিকিউরিটিজ মানে অনেকটা মানে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ যেটা বলতে চাইছি আমরা, সেটা হচ্ছে এখান থেকে আমরা ফিক্সড ইনকাম পেতে পারি। তো এই যে জায়গাগুলো ফিক্সড ইনকাম, আমরা যদি না জানি কিভাবে এগুলো ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে পরে আমাদের যে মানে গ্রোথ, মানে একটা গরিব মানুষ আর একটা ওয়েলদি মানুষের মধ্যে তফাৎটা কি, তফাৎটা কিন্তু চিন্তাধারায়। তো চিন্তাধারা যদি আপনি বদলান, কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে তার আগে যদি একটু পড়াশোনা করে নেন,
সেটা কিন্তু আপনার জন্যই ভালো হবে। তো আমরা এই বিষয়ে এই যতগুলো সাবজেক্ট দেখালাম এটা হচ্ছে পুরো অ্যাডভান্স লেভেলে আমরা কোর্সগুলো আনতে চলেছি, এবং সবার আগে যেটা সবচেয়ে মিনিমাম যেটা দরকার সেটা হচ্ছে বেসিক ক্লাসটা দরকার। সো বেসিক ক্লাসটা কিন্তু 12টা মডিউলে আমরা ভাগ করছি, 12টা মোটামুটি 12 থেকে 24 ঘন্টার এটা ক্লাসটা হচ্ছে অনলাইনে। ভালো করে মন দিয়ে আপনারা দেখবেন এবং মডিউলগুলোর জন্য এনরোলমেন্ট করুন। করার পরে অবশ্যই যেটা আপনার ভালো লাগবে সেটাতে আপনারা কিন্তু অ্যাডভান্স মডিউলের জন্য আপনার চয়েস করুন। তাতে আপনার সুবিধা হবে কি যে একটা বেসিক আইডিয়া হবে, তারপরে অ্যাডভান্সের দিকে যাবেন। তো বেসিক মডিউল যেগুলো আমরা আলোচনা করব সেইগুলো কিন্তু আমি এখন দেখাবো যে আমি কি কি করাতে চাইছি, সেই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করব। এরপরে যদি আরেকটু অ্যাডভান্স আমি যদি যেতে চাই, যে আরেকটু অ্যাডভান্স যে ট্যাক্সেশন, এই ট্যাক্সেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনাকে জানতে হবে প্রচুর মানুষ ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছে এবং ডেরিভেটিভসে ইনভেস্টমেন্ট করছেন, তারা কিন্তু জানে না যে এই ট্যাক্সেশন ব্যাপারটা কিভাবে হচ্ছে, কিন্তু তাকে কিন্তু ট্যাক্স ফাইল করতেই হবে। তো আপনারা কিন্তু এই সেগমেন্টেও একটা কেরিয়ার গড়তেই পারেন, এবং এইসব কেরিয়ার কিন্তু আপনাকে বাইরে যেতে হবে না, যে বাইরে না গিয়ে ঘরে বসেই আপনার ওয়ার্ক ফ্রম হোম করেই কিন্তু আপনারা এটা করতে পারবেন। এবং আরেকটু অ্যাডভান্স আমি আরেকটু দেখাই, সেটা হচ্ছে যে এই কমোডিটি ডেরিভেটিভস, মানে গোল্ড ডেরিভেটিভস বা সিলভার ডেরিভেটিভস, এগুলোকে বলা হয় কমোডিটি ডেরিভেটিভস। তো কত রকম কমোডিটিস আছে, কতগুলো কমোডিটি এক্সচেঞ্জেস আছে ইন্ডিয়াতে, এইগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। অল্প ছোট চটি বই একটা, মানে বেশি মোটাও নয় বইগুলো। তো এই বইটাতে যেরকম হচ্ছে আপনার প্রায় 213টা পাতা, 200 কটা এক্স্যাক্টলি পাতা আছে, 231টা পাতা আছে। তো এবং ইংলিশে লেখা, যারা ইংলিশে ভালো পড়তে পারেন তো অবশ্যই পড়বেন এটা। আর যারা ইংলিশ না পারছেন আমরা বাংলায় বুঝিয়ে দিচ্ছি, বাংলায় হিন্দিতে বুঝিয়ে দেবো এগুলো। কিন্তু আমি চাইছি যে অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করুন। আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করে তারপরে আপনি সিলেকশন করবেন যে আপনার যেটা ভালো লাগে, আপনি সেই মডিউলটা করবেন। এবং এই ক্লাস মডিউলটা আমরা যারা মহিলারা রয়েছেন, হাউসওয়াইফ রয়েছেন, তাদের জন্য আমরা এই ক্লাসটা মাত্র 100 টাকায় এই 12টা সেশন কিন্তু করব। যারা কিনা এই ক্লাসটা আমাদের এখান থেকে অনলাইন মোডে করতে চাইছেন, তাদের জন্য ক্লাসটা মাত্র 100 টাকায় আমরা কিন্তু করছি। তো যারা এনরোলমেন্ট করতে চাইছেন, এটার অবজেক্টিভটা কি, যে একজন যদি হাউসওয়াইফ এই ফিনান্সিয়াল লিটারেট হয়, তাহলে কিন্তু সে তার বাচ্চাকে তার লিটারেসিটা ট্রান্সফার করতে পারবে। এটাই আমাদের অবজেক্টিভ। এবং এইটা তার কারণ হচ্ছে যে করার পেছনে যে ওভারঅল একটা ফ্যামিলিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়, মানে সেভিংস এবং ইনভেস্টমেন্ট দুটোই করতে হয়। তা সেভিংস আর কি জিনিস আর ইনভেস্টমেন্ট কি জিনিস সেটা তো আমরা ক্লাসে আলোচনা করব, বা একটা ছোট বিষয় নিয়ে আমরা দেখাবো জিনিসটাকে। তো আমাদের অবজেক্টিভটা হচ্ছে একটা ফ্যামিলির ফিনান্সিয়াল লিটারেসিটাকে ইনক্রিজ করা। এই শুধু নয় যে এফডি করবে, কোন ব্যাংকে 6% দিচ্ছেন, কোন ব্যাংকে 6.25 দিচ্ছে, 6.25% দিচ্ছেন, এই মাইনর 2.25%-এর জন্য করবো না। আমাদের আলটিমেট অবজেক্টিভ হবে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা। আমরা আজকে স্বাধীনতা দিবসের দিন এই প্রোগ্রামটা করছি, 15ই আগস্ট, যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমরা চাইছি ফিনান্সিয়ালি আমরা সবাই ফ্রিডম পাই। ফিনান্সিয়াল ফ্রিডম পেতে গেলে কিন্তু আমাদের ফিনান্সিয়াল লিটারেট হতে হবে, ফিনান্সিয়ালি লিটারেট হতে হবে। তো ফিনান্সিয়ালি লিটারেট হতে গেলে বেসিক ক্লাসটা করলে পরে আমরা ওভারঅল একটা স্ট্রাকচার বোঝাতে পারবো। এবং তারপরে যারা মানে স্পেশালাইজড কোনো কোর্স করতে চাইছেন, এই যতগুলো মডিউল আমি দেখালাম আপনারা কিন্তু এগুলো এনরোল করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু হ্যান্ড হোল্ড এক্সপিরিয়েন্স দেবো। মানে ধরুন আপনি একটা ইকুইটি মার্কেটে ট্রেড করতে চাইছেন, বা ইকুইটি মার্কেটে কাজ শুরু করতে চাইছেন, শেয়ার মার্কেট, অনেকে শুনছে সে শেয়ার মার্কেট কি, কেউ বলছে শেয়ার মার্কেট আমি বুঝি না বাবা, আমার দরকার নেই বাবা। তো ব্যাপারটা হচ্ছে দরকার না থাকলে আপনি কিন্তু গরিব থাকবেন। হ্যাঁ, আপনাকে যদি ওয়েলদি হতে হয়, মানে একজন পুয়ার আর একজন ওয়েলদি দুজনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু পয়সায় নয়, দুজনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু মাইন্ডসেটে। তো মাইন্ডসেটটা যদি আপনি বদলাতে পারেন, অবশ্যই আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন কোনো একটা দিনে। সেটা টার্গেট কিভাবে করতে হয়, কিভাবে সেটাকে অ্যাচিভ করতে হয়, আমার রুট ম্যাপ কি হবে, এইসব জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই 12টা ক্লাসে। এবং
কি কি শেখাবো সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে দেখাই। তো দেখুন, আমি তন্ময় রয়, শেয়ারম্যান একাডেমি থেকে আপনারা কোর্সটা করছেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই এখানে যোগাযোগ করবেন। এবং যারা এনরোল নিতে চাইছেন তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফোনে যোগাযোগ করুন। আমরা কিন্তু আপনাকে এনরোলমেন্ট করিয়ে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড শেয়ার করে দেবো, যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি পুরো মডিউলটা আপনারা কিন্তু ট্রেনিংটা নিতে পারবেন। এবং প্রত্যেকটা ট্রেনিং হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু লাইভ সেশনে আসব, যে আপনার কি প্রবলেম সেগুলো ডিসকাস করার জন্য। তো দেখুন, এবার যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মেইন হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি। এই ফিনান্সিয়াল লিটারেসি মধ্যে কিন্তু সবকিছুই পড়ছে, আপনার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টও পড়ছে, আবার রিস্ক ম্যানেজমেন্টও পড়ছে, আবার ব্যাংকে এফডি করাও পড়ছে। কখন এফডি করতে হবে, কখন ইকুইটিতে রাখতে হবে, কখন মিউচুয়াল ফান্ডে রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। না জানলেই কিন্তু আপনার যে রিটায়ারমেন্ট যখন হবে তখন কিন্তু কোনো একটা সমস্যা হতে পারে, মানে মানি ক্রাঞ্চ হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। নর্মালি কি হয় যে আমাদের দেশে বাচ্চাদের কিন্তু শেখানো হয় না যে ফিনান্সিয়াল লিটারেসি গুলো, এগুলো কিন্তু বিদেশে শেখানো হয়। তো আমরা এখন দেখুন যে আমরা কি কোনো বাচ্চাকে, এখনকার দিনের বাচ্চা, আমরা যখন ছোট ছিলাম আমার বাবা মা কিন্তু আমাকে মুদি দোকানে পাঠাতো যে 10 টাকা দিয়ে যে কিছু ধূপকাঠি নিয়ে আয়, বাতাসা নিয়ে আয়, বা কিছু এরকম জাতীয় কিছু ছোট ছোট জিনিসগুলো নিয়ে আয়, যেখান থেকে একটা মানি ম্যানেজমেন্টের ইনিশিয়াল স্কিল ডেভেলপ হয়, যে আমি 10 টাকাটা দিলাম, সেই 10 টাকার পরিবর্তে আমাকে কি ফেরত দিচ্ছে। ঠিক আছে, এবং সেই যে ক্যালকুলেশন, এটা কিন্তু দরকার। এবং যেটা করতে হবে, আমি যদি তার সঙ্গে একটা চকলেটও কিনে নিতাম তাহলে কিন্তু ওই 10 টাকার মধ্যেই, ওই বাজেটের মধ্যেই কিন্তু আমাকে করতে হতো। তাহলে সেই যে বাজেটিংটাও কিন্তু আমি ওখান থেকেই শিখে যাচ্ছি যে কিভাবে হবে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের ছেলে মেয়েকেও, আপনার অবশ্যই একটু বড় হয়ে গেলে, 3, 4, 5 হয়ে গেলে অবশ্যই টাকা দিয়ে যে কোনো একটা দোকান থেকে কোনো একটা জিনিস কিনে নেয়, সেখান থেকে কিন্তু ইনিশিয়াল মানি ম্যানেজমেন্ট স্কিল আপনার শেখা হচ্ছে। এবং দেখুন, এই মানি ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে কিন্তু সমস্ত জিনিসটাই পড়ছে। এটার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট পড়ছে, এটার মধ্যে সেভিংস পড়ছে, এটার মধ্যে বিজনেস পড়ছে, এবং বিজনেসের উপরে কিভাবে রিসার্চ করব, কিভাবে আমার টিম ওয়ার্ক চলবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলছে। ফিনান্সিয়াল ফ্রিডম কাকে বলা হয় সেটা হচ্ছে সবচেয়ে আগে জানতে হবে, যে ফিনান্সিয়াল লিটারেট হয়ে আমি করবোটা কি। ফিনান্সিয়াল লিটারেসি পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে হবে। তো এই ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার পেতে গেলে আমাকে কি করতে হবে, বা হোয়াট ইজ ফিনান্সিয়াল ফ্রিডম। তো ফিনান্সিয়াল ফ্রিডম কাকে বলে একটা একটা করে দেখুন। ফিনান্সিয়াল ফ্রিডম মানে হচ্ছে ডেট ফ্রি লিভিং, মানে আমি যেন ধার বাকিতে না চলি। একেই বলা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে আমার অবজেক্টিভ সবসময় হতে হবে যে আমার জন্য ধার, আমি যাই করি না কেন, যে পজিশনে থাকি না কেন, আমার জন্য ধার বাকি না থাকে। অ্যাডিকুয়েট সেভিংস। অ্যাডিকুয়েট সেভিংস মানে কি, আমার জন্য যথেষ্ট সেভিংস থাকে, এবং এই সেভিংসটা জন্য আমি ইনভেস্টমেন্ট করি। সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে তফাৎ কি? সেভিংস মানে হচ্ছে যে আপনি যতটা আয় করেছেন তার থেকে ব্যয় করার পরে যেটুকু অংশ থাকলো সেটুকুকে বলা হচ্ছে সেভিংস। কিন্তু এই সেভিংসটা যদি আমি বালিশের তলায় রেখে দিই, কখনো কি গ্রো হবে? কখনোই গ্রো হবে না। কিন্তু এই টাকাটা যদি কোনো একটা জিনিসকে ইনভেস্টমেন্ট করি, মানে আমার হাতের থেকে যদি টাকাটা বাইরে চলে যায় খরচা হিসেবে না, কোনো একটা জিনিসকে আমি ইনভেস্টমেন্ট করার জন্য, তখন সেখান থেকে কিন্তু অ্যাডিশনাল একটা গ্রোথ আসবে। মানে মানি ইজ ওয়ার্কিং ফর মি, সেটাই হচ্ছে আমার কি ইনভেস্ট ইনকাম। সেই ইনভেস্ট ইনকামটাও কিন্তু আপনাকে করতে হবে। ফোর্থ কি, যে প্যাসিভ ইনকাম থাকতে হবে। প্যাসিভ ইনকাম মানে আপনি যে ইনকামটা করছেন সাথে সাথে আরেকটা ইনকাম যেন থাকে, সেই জিনিসটা করতে হবে। আপনার প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা করতে হবে। প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিং না করলে আপনার যখন 60 বছর বয়স হবে তারপরের থেকে আইদার আপনি রিটায়ার করবেন অথবা আপনার কর্মক্ষমতা কিন্তু হারিয়ে যাবে। সেই কর্মক্ষমতা হারিয়ে গেলে সমস্যা শুরু হচ্ছে, তখন ইনকাম নীল হয়ে যাচ্ছে কিন্তু এক্সপেন্স আস্তে 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 বেড়ে যাচ্ছে। তো যখন যত কম বয়স থেকে আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিংটা শুরু করতে পারবেন তত আপনি এক্সপোনেনশিয়াল বেনিফিটটা পাবেন। সেগুলো কিন্তু আমরা অঙ্কের সাহায্যে বোঝার চেষ্টা করব। এবং ফিনান্সিয়াল সিকিউরিটি, এই ফিনান্সিয়াল সিকিউরিটিটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আমি যে পজিশনে থাকি না কেন, যেদিন থাকি না কেন, আমি যেন ফিনান্সিয়ালি সিকিউরড হই, আমার যেন হাত পাততে না হয়। এই জিনিসগুলো কিন্তু আমাকে
জানতে হবে। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড চয়েস, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড চয়েস মানে হচ্ছে যে আমার যে পজিশনে, লাইফের যে পজিশনে থাকি না কেন, আমার আজকে মনে হলো আমি একটু বেড়াতে যাই, আমার যখন মনে হলো না আমি এবার একটু কাজ করি, আমার একটু মনে হলো আমি একটু ঘুরে আসি, কোনো সময় কাটাই, বাচ্চাদের সঙ্গে সময় কাটাই, ওয়াইফ বা ফ্যামিলির সঙ্গে সময় কাটাই, এই ফ্লেক্সিবিলিটি যেন আমি পাই। সর্বশেষ যেটা থাকছে সেটা হচ্ছে যে এই পিস অফ মাইন্ড, আমার যেন দেনার দায়ে আমার রাতে ঘুম না হয়, এরকম পরিস্থিতি যেন না হয়। তো এই জায়গাটা আমাদের কিন্তু আলোচনা করতে হবে। এবার বলতে পারেন আপনারা যে স্যার আমার তো মাত্র সামান্য ইনকাম, তো আমি এখান থেকে সেভিং কতটা করবো আর ইনভেস্টমেন্ট কিছু কিভাবে করবো? দেখুন, আপনার ইনকাম আমি কিন্তু বাড়াতে পারবো না, আমি কিন্তু আপনার ইনকাম বাড়াতে পারবো না। আপনার ইনকাম যা হচ্ছে সেটা থেকে কিন্তু আমি এটাকে প্ল্যানিং করতে পারবো। তো প্ল্যানিংটা কিভাবে করতে পারবো সেটাই কিন্তু আমি আপনাকে শেখাবো। আপনার 10,000 টাকা ইনকাম হোক, 12,000, 20,000 যাই ইনকাম হোক, সেটা থেকেই আপনাকে কিন্তু প্ল্যানিংটা শুরু করতে হবে এবং সেটা থেকেই আপনাকে কিন্তু এই মানি ম্যানেজমেন্ট শিখে ফিনান্সিয়াল ফ্রিডমটাকে অ্যাচিভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। সর্বশেষ আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন থাকছে কিনা। তো এই সেলফ স্যাটিসফ্যাকশনটা যদি থাকে তবেই আপনি বুঝতে পারবেন যে জীবনে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করেছেন। তার মানে এই যে 9টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলোকে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদেরকে মাথায় রেখে সব সময় সে বিনিয়োগের দিকে এগোতে হবে। না হলে কোনো একটা সময়তে গিয়েই কিন্তু আপনার কিন্তু আর্থিক একটা জরুরি অবস্থার মধ্যে আপনি কিন্তু আসতে পারেন। তো এই জিনিসগুলো আমরা দেখলাম এবং আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের বাচ্চাদেরকেও শেখাতে পারি এই ফিনান্সিয়াল লিটারেসি, এবং আমরাও যাতে ফিনান্সিয়ালি লিটারেট হয়ে উঠতে পারি সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি বিষয়গুলো। তো এই জিনিসগুলো আমরা শিখবো, কিভাবে করতে হয় সেটা শিখবো, কি হয় স্টেপস গুলো কি কি হয় সেগুলো আমরা শিখবো। মানে 7 ওয়েজ অফ টিচিং ফিনান্সিয়াল লিটারেসি টু চিলড্রেন। কেন একটা বাচ্চাকে যদি আমরা শেখাতে পারি তাহলে বুঝতে পারবো একজন অ্যাডাল্টকেও আমরা কিন্তু সেইভাবে শেখাতে পারবো জিনিসটাকে। এখানে বিভিন্ন স্টেপস গুলো রয়েছে, এগুলো আমরা দেবো না। এখানে আমরা আলোচনা করবো এই ট্রেনিং এ যে 4 reasons it's important for kids to learn financial literacy, যে এই ফিনান্সিয়াল লিটারেসিটা কেন প্রয়োজন, হ্যাঁ এই কারণটা কি কি সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এরপরে দেখবো থিংস দ্যাট চিলড্রেন নিড টু নো অ্যাবাউট মানি, মানে টাকা পয়সা নিয়ে বাচ্চাদের কি একটা আগ্রহ থাকে, তো বাচ্চাদের কি কি শেখানো উচিত, কখন টাকা খরচ করা উচিত, মানে যে ইম্পালস বাইং যেটাকে বলা, যেটা জরুরি নয় আমার জীবনে সেরকম ইম্পালসিভ বাইং করা কিন্তু উচিত নয়। যেরকম আমি একটা মলে গেলাম, বিগ বাজারে গেলাম, কি সেখানে দেখলাম এটা দরকার নেই, কিন্তু তাও শেলফ থেকে টুক করে নিয়ে ওটা কিন্তু আমি কাউন্টারে চলে গেলাম, যে আমার পয়সাটা কিন্তু বেরিয়ে গেল, কিন্তু সেটা যদি আমি ইনভেস্টমেন্ট করতে পারতাম তাহলে কিন্তু আমার কিন্তু অনেকটা মানে ফর রিটায়ারমেন্ট প্ল্যানিং বা কোনো একটা ফিনান্সিয়াল প্ল্যানিং এ কিন্তু সেটা কিন্তু আমার অ্যাডেড অ্যাডভান্টেজ হতো। সো এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের শেখা উচিত। আর কি কি জানবো, ভ্যালু অফ মানি, ফিনান্সিয়াল ফ্রিডম বললাম, সেভিংস বলে, হোয়াট ইজ মানি, ইনভেস্টিং, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এর সঙ্গে আমাদেরকে বাচ্চাদেরকে দিয়ে বাজেটিং করাতে হবে। প্রথমে বাচ্চাকে শেখাতে হবে যে ফিনান্সিয়াল এডুকেশন কাকে বলা হয়, সেভিংস কাকে বলা হয়, তাকে দিয়েই সেই বাচ্চাকে দিয়েই তার নিজের খেলনাটাকেও কেনাতে হবে, যাতে তাকে যে টাকাটা দেওয়া হলো তার মানে অধিক মাত্রায় যেন সে কোনো জিনিস না কেনে, সেই বাজেটের মধ্যেই যেন সে তার নিজের খেলনাটাকেও কেনে। খেলনার দামের কিন্তু শেষ নেই, কিন্তু আপনাকে যে জিনিসটা শেখাতে হবে সেটা হচ্ছে যে আমি তোমাকে এই টাকাটা দিয়েছি, এই টাকাটার মধ্যেই তোমাকে খরচা করতে হবে। বেনিফিটস গুলো কি কি থাকে, বেনিফিটস অফ ফিনান্সিয়াল প্ল্যানিং কি কি থাকতে পারে, আমরা সব এগুলো নিয়ে আলোচনা করব। যে অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক লক্ষ্য পূরণ, জরুরি অবস্থার প্রস্তুতি, খরচ নিয়ন্ত্রণ, ঋণ কমানো, এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে এবং করব। আর কি আলোচনা করতে হবে, মানে বেনিফিটস গুলো কি কি থাকে, সঞ্চয় বৃদ্ধি হবে, বিনিয়োগের সুযোগ কি কি আছে এগুলো হবে, এবং সেখানে ট্যাক্সের সুবিধা কি কি আছে, অবসর পরিকল্পনা মানে রিটায়ারমেন্ট প্ল্যানিং, মানসিক শান্তি যেটা আমরা বললাম যে মেন্টাল পিস, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। এবং এইটা শেখার যে উপকারিতাটা তো শিখলাম, ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা শিখলাম। তো ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে গেলে মানে ধরুন আমি
এখান থেকে একটা 500 কিলোমিটার দূরে যাব কোথায়, তো কোন গাড়িতে যাব, কি চড়ে যাব, কখন যাব, কত তাড়াতাড়ি যাব এবং যেতে গিয়ে কি কি রিস্ক হতে পারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব এবং তার থেকে আমাদের কি কি উপকারে লাগতে পারে সেটা শিখবো। এবং স্টক মার্কেট শেখার উপকারিতা সম্পর্কে আমরা জানবো, মানে বেসিক টু বেসিক থেকে আমরা কিন্তু একদম শেখাটা শুরু করব। যে আর্থিক জ্ঞান বৃদ্ধি হবে, যে আমাদের আর্থিক জ্ঞান বৃদ্ধি হবে, বিনিয়োগের সুযোগ থাকবে, আর্থিক স্বাধীনতা থাকবে, বৈচিত্র্যময় বিনিয়োগ থাকবে, মানে কত রকম ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট আমরা করতে পারি, ঝুঁকির ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানবো, মানে রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা জানবো, বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে, মানে অ্যানালিসিস করতে পারবো আমরা, মানে ইকুইটি অ্যানালিসিস বলুন বা ইনভেস্টমেন্ট অ্যানালিসিস করার একটা ক্ষমতা হয়ে যাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে হচ্ছে যে আপনি ধরুন অনেকেই ইকুইটিতে ইনভেস্ট করছে বা এফএনওতে ট্রেড করছে, ডেরিভেটিভে ট্রেড করছে, তারা কিন্তু তাদের যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভটা তারা নিজেরাই জানে না যে কেন আমি ইনভেস্টমেন্ট করছি। তো এই সব জিনিসগুলোকে শেখানো হবে। উন্নত জীবনের সুযোগ, মানে আজকে যে লাইফস্টাইল আপনি লিড করছেন, তো এই লাইফস্টাইলটাকে যদি একটু বেটার করতে হয় তাহলে কিভাবে করতে হবে সেই জিনিসগুলো, মানে মেইন ব্যাপার হচ্ছে পয়সা ছাড়া তো আপনি লাইফস্টাইলকে লিড করতে পারবেন না। নাহলে পয়সার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে দেখবেন আপনার লাইফস্টাইল ডিটোরিয়েট করছে। তো সেই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থনৈতিক অবস্থা বোঝা, মানে এই অর্থনৈতিক মার্কেট, মানে আমাদের দেশের যে ইকোনমি, এই ইকোনমি কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হতে থাকছে। তো এই যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, এই যে ভেরি মাচ ডাইনামিক, এই ডাইনামিকটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে কোন ঘটনা ঘটলে পরে এই ঘটনাটা কিসের সঙ্গে রিলেটেড, যে আমরা বুঝতে পারবো। নেটওয়ার্কিং এর সুযোগ, নেটওয়ার্কিং এর সুযোগ মানে হচ্ছে যখন আপনি এই ক্লাসগুলো করবেন, আপনাদের একটা গ্রুপ হবে, সেই গ্রুপে আরো 10 জন থাকবে, তাদের সঙ্গে আলোচনা, এবং আপনি কি শিখলেন, সে কি শিখলো, একই যে প্রশ্ন, একজন প্রশ্ন করলো আরো 10 জন শুনতে পাচ্ছে, 10 জনের উত্তর আমরা দিচ্ছি। এই একটা মানে ভালো প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু আপনারা এই মানে আর্থিক যে জ্ঞান বৃদ্ধি মানে ফিনান্সিয়াল লিটারেট হচ্ছে, সেইটার একটা ভালো সুযোগ এখানে থাকছে। মিড লাইফ ক্রাইসিস কি জিনিস, মিড লাইফ ক্রাইসিস আমরা শিখবো। তো আলটিমেটলি আমরা ছোট ছোট পায়ে যদি এগোতে পারি তাহলেই আমরা বুঝবো যে বিগ চেঞ্জেস কিন্তু তখনই আসবে যখন আমার চিন্তাধারা, ছোট ছোট চিন্তাধারা, মানে আজকে যে ক্লাসটা অ্যাটেন্ড করব বা আজকে যে ক্লাসটার জন্য এনরোল করব, সেটা কিন্তু একটা ছোট চিন্তাধারা। এই ছোট চিন্তাধারা কিন্তু আপনার একটা বড় জিনিসকে পরিবর্তন করে দিতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি যে আমাদের ক্লাসে, স্কুলে এই কিন্তু ফাইন্যান্স রিলেটেড কোনো রকম সাবজেক্ট ছিল না। তো যেহেতু ছিল না, সেই জন্য কিন্তু আমাদেরকে শিখতে হবে আলাদা করে, এবং খুবই কম সময়ের মধ্যে আপনি শিখতে পারবেন। বেসিকটা তো জানতে পারবেন, আপনাদের ফাউন্ডেশন একটা তৈরি হয়ে যাবে। ইনভেস্ট ইন ইয়োরসেলফ, ইয়োর ক্যারিয়ার ইজ দ্য ইঞ্জিন অফ ইয়োর ওয়েলথ। কে বলেছিল? পল ক্লিথোরে। পল ক্লিথোরে বলেছিল যে ইনভেস্ট ইন ইয়োরসেলফ মানে এই যে আপনি যদি ক্লাসটা করেন, তার মানে আপনি কিন্তু শুধু পয়সা দিয়ে ইনভেস্ট করছেন নয়। অনেকে কি করে, পয়সাটা দিয়ে দিচ্ছে ক্লাসটা করছে না। পয়সাটা ইজ ইমেটেরিয়াল হিয়ার। আপনি যে সময়টা ইনভেস্ট করছেন, ঠিক আছে, এই সময়টা কিন্তু ইম্পর্টেন্ট। তো সময় এবং পয়সা দুটোই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। ইনভেস্টমেন্টটা করলে তবেই কিন্তু আপনার যে ওয়েলথ, সেটাই কিন্তু ক্রিয়েট হবে ওভার এ পিরিয়ড অফ টাইম। না হলে আপনি যেটা ভাবছেন সেখানে গিয়েও আপনার কিন্তু লস হতে পারে। কেরিয়ার অপশন কি কি থাকছে? কেরিয়ার অপশন যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনি ইকুইটি অ্যানালিস্ট হয়ে কাজ করতে পারবেন, পোর্টফোলিও ম্যানেজার হয়ে কাজ করতে পারবেন, অ্যাজ এ ট্রেডার কাজ করতে পারেন, অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনি কাজ করতে পারেন, রিসার্চ অ্যাসোসিয়েট আপনি অ্যাজ এ রিসার্চ অ্যাসোসিয়েট কাজ করতে পারেন, এবং কমপ্লায়েন্স অফিসার হয়ে কাজ করতে পারবেন, ফান্ড ম্যানেজার হয়ে কাজ করতে পারবেন, কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট হয়ে কাজ করতে পারবেন, ইকুইটি সেলস হয়ে কাজ করতে পারেন, ফিনান্সিয়াল জার্নালিস্ট হয়ে কাজ করতে পারবেন। শুধুমাত্র শেয়ার মার্কেট মানেই কিন্তু যে আপনি কিনবেন আর বেচবেন তা নয়, এটা ছাড়াও কিন্তু এর মধ্যে অনেক ফাইন্যান্স রিলেটেড কেরিয়ার অপরচুনিটি আপনার থাকছে। এরপরে থাকছে ইনভেস্টমেন্ট রিলেশনশিপ ম্যানেজার, মার্কেট স্ট্র্যাটেজিস্ট, রিস্ক ম্যানেজার, ইনভেস্টমেন্ট ব্যাংকার, ট্রেডার। এতগুলো অপশন থাকছে আপনার কিন্তু ক্যারিয়ার গড়ার জন্য। তো এই জিনিসগুলো যদি আপনি শিখতে চান, অবশ্যই আমাদের কোর্সে আপনি এনরোল করুন।
কোর্সে আমরা কি কি শেখাচ্ছি সেটা দেখুন। ফান্ডামেন্টাল অফ ইনভেস্টিং, এটা যে আমরা কেন ইনভেস্ট করতে হবে তার রিলেটেড শেখাচ্ছি। এভিনিউজ অফ ইনভেস্টমেন্ট, মানে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করাটা উচিত। পার্টিসিপেন্টস এন্ড রেগুলেটরস, মানে কারা কারা এই মার্কেটের পার্টিসিপেন্ট আছে এবং কারা এই রেগুলেট করছে, যেরকম সেবি একজন রেগুলেটর। প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু অফ মানি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রেজেন্ট ভ্যালু আজকে টাকার আজকের দাম কত এবং 10 বছরে সেই টাকার কত দাম সেটা আগে জানতে হবে ইনভেস্টমেন্ট করার আগে। ফান্ডামেন্টালস অফ শেয়ার মার্কেট, এটা জানতে হবে। ফান্ডামেন্টালস অফ শেয়ার মার্কেট এটা আমাদের থাকছে। এগুলো সব ডে 1, ডে 2, ডে 3 করে আমরা করেছি। ট্যাক্সেশন নিয়ে আমরা আলোচনা করব। ফান্ডামেন্টাল টার্মস গুলো কি কি, নরমাল যে ফান্ডামেন্টাল টার্মস হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। টেকনিক্যাল টার্মস কি কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি গুলো কি হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ট্রেডিং স্ট্র্যাটেজি, মানে আপনি যখন শেয়ার মার্কেটে কেনা বেচা করবেন তার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। এটা মাথায় রাখবেন, আমি কিন্তু শুধুমাত্র আপনাকে ওই 19 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছি না। 19 নম্বর চ্যাপ্টার মানে এখানে যেটা বোঝাতে চাইছি, আপনি সমস্ত ইউটিউব চ্যানেল বা ভিডিওতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাবেন যে আপনাকে একটা গ্রাফ দিয়ে দেখানো শুরু করলো, এই গ্রাফের কোথায় স্টপ লস দিতে হবে, কোথায় এক্সিট করতে হবে, কোথায় এন্ট্রি পয়েন্ট, কোথায় ভলিউম বাড়ছে, যে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসটা শেখাচ্ছি। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ জাস্ট এ পার্ট। আমরা কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করতে হয়, একটা তার ব্যালেন্স শিট কিভাবে দেখতে হয়, কোন কোন রেশিও দেখলে পরে বুঝতে পারবেন ইকুইটিটা ভালো, কি দেখলে বোঝা যাবে এই ইনভেস্টমেন্ট করা উচিত। শেয়ার মার্কেট তো এত বড় মার্কেট, সেখানে কত রকম শেয়ার আছে, আইপিও কাকে বলা হচ্ছে, কখন কোন আইপিওতে ইনভেস্টমেন্ট করা উচিত। রিসেন্টলি যেটা গেল ওলা, সেখানে 7 দিনে আপনার পয়সাটা ডাবল হয়ে গেল ওলা ইলেকট্রিক। তো এই যে জিনিসগুলো আমি বলার চেষ্টা করছি যে ওভারঅল একটা আপনার কনসেপ্ট আসছে, যেখানে কিনে আপনার ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে কোর্সটা। রিস্ক ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আপনার মানে শেয়ার রয়েছে সেই পোর্টফোলিও ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, রিস্ক ইভালুয়েশনটা আপনি কিভাবে নেবেন, এবং শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার কি কি মন্ত্র রয়েছে, এবং প্র্যাকটিক্যালস। এবং মনে রাখবেন আপনারা এই কোর্সটা করার পরে আমরা নেক্সট 3 মাস আপনাদের কিন্তু হ্যান্ড হোল্ডিং করব, যে আপনাদের পুরো গাইডেন্সটা দিতে থাকবো। তো আশা করি বন্ধুরা আপনারা দেখলেন এই প্রথম যে আমরা জিনিসটা দেখালাম, সেটা হচ্ছে পুরো ওভারঅল আপনার ওয়েলথ ক্রিয়েশন, ওয়েলথ বিল্ডিং এবং মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ উইথ ফিনান্সিয়াল ফ্রিডম। আমরা কিন্তু এই ক্লাসটা করার চেষ্টা করছি এবং আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনি আমাদের ক্লাসে জয়েন করে যাবেন এবং নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে এনরোল করে নেবেন। নমস্কার।